হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আমি জামান আহমেদ। আজকে সাম্প্রতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ একটা নৈবেত্তিক ক্লাস নেব। চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। কোন জেলায় দেশের প্রথম গ্যাসের অনুসন্ধান কূপ খনন করা হয়? প্রথম প্রশ্ন, কোন জেলায় দেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হয়? উত্তর ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী প্রশ্ন, বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? সাম্প্রতিক প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে এই ক্লাসটি। দেখো, বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? কিছুদিন আগে কিন্তু অনেক কয়টি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। সর্বশেষ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়ার পর বাংলাদেশের সর্বমোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে 58টি। তাহলে উত্তর কি হবে? বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন সর্বমোট 58টি। দেশের 58তম সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 58তম এবং সর্বশেষ সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। বর্তমান দেশের সিটি কর্পোরেশন কতটি? কিছুদিন আগেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার জন্মস্থান বগুড়ায় আসলেন এবং একটি সিটি কর্পোরেশন, বগুড়াকে একটি সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করলেন। এই বগুড়া সিটি কর্পোরেশন সহ বর্তমান বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 13টি। আগে ছিল 12টি। এখন বর্তমান সাম্প্রতিক মে জুন এই দুটার ইয়াতে এখন 13টি সিটি কর্পোরেশন বাংলাদেশে। বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় কবে? বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় 14ই মে 2026। বর্তমান বাংলাদেশে উপজেলা কতটি? বর্তমান বাংলাদেশে উপজেলা 500টি। 7ই মে 2026 নিকারের বৈঠকে কোন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়? কয়েকটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একটা তার মধ্যে হলো বহুল আলোচিত মোকামতলা, যেটা বগুড়ায় অবস্থিত, রুহিয়া ও ভুল্লি চন্দ্রগঞ্জ। এই তিনটি নিকারের বৈঠকে এই তিনটি উপজেলা প্রস্তাব অনুমোদন করা হয়। পরবর্তী প্রশ্নতে আসি, বর্তমান দেশে পৌরসভা কতটি? বর্তমান দেশে পৌরসভা 329টি। এগুলা কিন্তু সব সাম্প্রতিক প্রশ্ন, সবই সাম্প্রতিক আপডেট তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে মোট কতটি বিল পাশ হয়? ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে 94টি বিল পাশ হয়। জাতীয় সংসদে কতটি বেসরকারি বিল পাশ হয়? জাতীয় সংসদে এবার সর্বনিম্ন বেসরকারি বিল পাশ হয়েছে, আমরা সকলে জানি 9টি বেসরকারি বিল পাশ হয়। এই যে জাতীয় সংসদে বেসরকারি কিছুদিন আগে বিল পাশ হলো, তার মধ্যে বেসরকারি বিল পাশ হয়েছে মাত্র 9টি। 30 এপ্রিল 2026 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 11তম আঞ্চলিক কেন্দ্র কোথায় উদ্ভাবন করা হয়? এটি উদ্ভাবন করা হয় ময়মনসিংহে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম আলী আল জাইদি। হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী কে? হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী পিটার হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী। বিশ্বের প্রথম 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল এনসিসি চালু করেন কে? এই যে একটা 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এনসিসি সিএনএন চালু করেন টেড টার্নার। তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? 1 মে 2026 ওপেক প্লাস ত্যাগ করেন কোন দেশ? উত্তর সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন আগে কিন্তু সংযুক্ত আরব আমিরাত ওপেকও ত্যাগ করেন, ওপেক প্লাসও ত্যাগ করে তারা বেরিয়ে আসেন। এরা ত্যাগ করার পর বর্তমান ওপেকের সদস্য দেশ কতটি? ওপেক ত্যাগ করার পর এখন বর্তমান ওপেকের সদস্য দেশ 11টি। ওপেক প্লাসের বর্তমান সদস্য দেশ কতটি? ওপেক প্লাসের বর্তমান সদস্য দেশ 22টি। ওপেক প্লাসের বর্তমান সদস্য দেশ আমরা এখন 22টি পাচ্ছি। এখন বিভিন্ন সমীক্ষা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি? আমরা সকলে জানি সামরিক ব্যয়ে সবচেয়ে বেশি সামরিক ব্যয় বাজেট পেশ করে যুক্তরাষ্ট্র।
2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2026 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2026 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান কত? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান 127তম। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নির্বাচিত হয়েছে নরওয়ে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হলো ইরিত্রিয়া। গণমাধ্যম সূচকে তারা সর্বনিম্ন দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। 2026 সালে বিশ্ব গণমাধ্যম সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান কত? আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ খারাপ না, 152তম। তো এই ছিল তোমাদের জন্য সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। আশা করি রেকর্ডেড ক্লাসটি ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সাম্প্রতিক তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবারও আসসালামু আলাইকুম।